নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যে গল্পটি শোনাবো, এই গল্পের মাঝে সমাজে কিছু সমাজ সেবকদের নিষ্ঠুরতার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। গল্পের নাম সমাজ সেবক। আমি সমরেশ, পেশায় একজন উকিল। এলাকায় আমার প্রচুর নাম ডাক আছে, সকলেই আমায় খুব মেনে চলে। ক্লাবের আমি একজন সেক্রেটারি। একদিন ঘরে বসে আছি, এমন সময় কলিং বেলের আওয়াজটা বেজে উঠল। হরির মাকে বললাম, হরির মা, কে এসেছে, দরজাটা খোলো। হরির মা দরজাটা খুলে এসে আমায় বলল, বাবু, কোন একজন বয়স্ক লোক বাইরে আপনার বাবার নাম করছে, তাকে বলে দাও বাবা এখানে নেই। বলছে ওনার খুব দরকার। একটু বিরক্তির সঙ্গে বললাম, ওহ, এরকম একটা সময়ে যখন তখন কেউ না কেউ চলে আসে। ঠিক আছে, বাইরে বসতে বলো, আমি আসছি। কিছুক্ষণ পর আমি বাইরে গেলাম, দেখলাম একজন প্রবীণ ভদ্রলোক বসে আছেন। আমাকে দেখে সঙ্গে সঙ্গে কাছে এসে বলল, তুমি সমরেশ না বাবা? বললাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি বললেন, আমি আমি তোমার বাবার বন্ধু, পরেশ। নামটা আমার যথেষ্ট শোনা শোনা। মানে আপনি? হ্যাঁ, তোমার বাবার সাথে একই স্কুলে চাকরি করতাম। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। আমিও বসলাম। একটু বলুন কাকু, কি খবর? উনি একটু চুপ করে থেকে বললেন, খবর আর কি, ব্যাস চলে যাচ্ছে। আমি বললাম, তাহলে এতদিন পর হঠাৎ? উনি তখন জিজ্ঞেস করলেন, তোমার বাবা কই সমরেশ? আমি বললাম, বাবা তো এখানে নেই, বাবা মুম্বাইতে আছেন। মুম্বাইতে? হ্যাঁ, দাদার কাছে। ও, তোমার দাদা মুম্বাইতে থাকে? আমি বললাম, হ্যাঁ, ওখানে দাদা জব করেন। উনি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, তোমার বাবা এখানে থাকলে খুব ভালো হতো। আমি তখন ওনাকে বললাম, কেন বলুন তো, খুব প্রয়োজন? উনি বললেন, হ্যাঁ, আসলে এই পাড়াতেই আমার একটা জমি আছে। বললাম, তো কি হয়েছে? আসলে জমিটায় ক্লাবের পুজো হয়। শুনি আমি কিছুক্ষণ চুপ করে গেলাম। তাহলে বলুন, এর জন্য বাবা কি করতে পারে? আসলে বাবা, জমিটা আমাকে বিক্রি করতে হবে। সামনে আমার মেয়ের বিয়ে, আমার টাকার খুব দরকার, কিন্তু ক্লাবের ছেলেরা কোনো মতেই আমাকে জমিটা বিক্রি করতে দিচ্ছে না। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললাম, ব্যাপারটা ক্লাবের সাথে আপনার, এ বিষয়ে বাবা কি করতে পারে? আমার যে খুব দরকার ওনাকে।
যদি উনি ক্লাবের ছেলেদের সাথে কথা বলতেন তাহলে। এই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই কাকু। এছাড়া আমি ক্লাবের সেক্রেটারি। ও, তাই তো ভালোই হলো বাবা। তুমি তো বোঝো সামনে মেয়ের বিয়ে, আমার টাকার খুব দরকার। ক্লাবের ছেলেরা তো বলছে যে জমিটা যদি আপনি দিয়ে দেন তাহলে তারা কিছু টাকা দেবে আপনাকে। হ্যাঁ, ওরা বলছে, কিন্তু 3 কাঠা জমির দাম বলছে 5 লাখ, যেখানে এই জমির দাম 15 লাখ টাকা। আমি কি করে ছেড়ে দিই বাবা? দেখুন কাকু, এতে কিছু করার তো নেই। মানে? কিছু করার নেই মানে? আমার কষ্টের টাকা দিয়ে আমি ওই জমিটা কিনেছি, আর আমি ছেড়ে দেব? এটাই করতে হবে কাকু, কিচ্ছু করার নেই। দেখুন, ক্লাবের ছেলেরা যখন ভেবেছে যে ওখানেই পুজো হবে, তো ওখানেই পুজো হবে। আর আমার কথাতে তো সবকিছু হবে না, তাহলে তো আমি কেস করব। হুম, দেখুন কাকু, আমি নিজেই একজন উকিল, তাই জন্যই আপনাকে বলছি, কেস করে কোনো লাভই হবে না। কেস জানেন তো কতদিন চায়? আপনার মেয়ে কেন, আপনার নাতিপুতিরও বিয়ে দেওয়ার সময় হয়ে যাবে। বয়স্ক ভদ্রলোকটি আমার কথা শুনে চুপ করে গেলেন। চোখে জল নিয়ে আমাকে বললেন, আমার খুব প্রয়োজন ছিল, তুমিও এভাবে ফেরাচ্ছ বাবা? তোমরা না সমাজ সেবক? ওকালতি পাশ কিসের জন্য করো? মানুষকে ন্যায় দেওয়ার জন্য তো। এই তোমাদের ন্যায় বিচার? আমি কথাটা একেবারেই ঘুরিয়ে নিয়ে বললাম, ন্যায় বিচার এসব বইয়ের লেখা, আপনারা শিক্ষক, এই ধরনের কথা বলতে আপনাদের মুখেই মানাবে। আমাদের কাছে একটা জিনিসই আছে, জোর যার মুলুক তার। তাহলে সমাজ সেবা কিসের? আমি হেসে বললাম, এটা তো সমাজ সেবাই, তাই না? লোকে কত জায়গা থেকে, দূর দূর থেকে প্যান্ডেল দেখতে আসে, এটা সমাজ সেবা না হলে কি বলুন? প্যান্ডেল দেখতে আসে, আর আমার কষ্টের টাকার জমি তোমরা নিয়ে নিচ্ছ। আজ তোমাদের জন্য আমার মেয়েটার বিয়ে হবে না, এটা দেখছো না? এটা দেখা না দেখা তো আপনার কাজ, আপনি ওর বাবা, আমরা তো নই না। বয়স্ক ভদ্রলোকটি চোখের জল ফেলতে ফেলতে বলে গেলেন, সবার সময় এক হয় না বাবা, কিন্তু হ্যাঁ, 5 লাখ টাকা দিয়ে জমি আমি দেব না। আমিও রাগের কণ্ঠে বললাম, তাহলে আর কি, কোর্টে কেস চালান আর কেসে হাজিরা দিন, এটাই হয়তো আপনার কপাল। কেসটা অনেকদিন চললো, চলার পরে তিনি হেরে গেলেন। বয়স্ক বৃদ্ধ লোকটি চোখের জল ফেলতে ফেলতে কোর্ট থেকে বেরালেন। ক্লাবের ছেলেরা হই হই করছে আনন্দে, কেস জিতেছে, বিনা পয়সায় জমি এখন ক্লাবের হাতে। অনেকে বলে উঠল, আরে বাবা, মায়ের পুজো করি, মা দেখবে না তাকিয়ে? এইবার জমিয়ে প্যান্ডেল হবে, দূর দূর থেকে লোক আসবে। সমরেশ দা, তুমি না থাকলে এটা হতোই না, দারুণ ব্যাপার। ক্লাবে আজকে পার্টি হবে সমরেশ দা, ঠিক আছে? আমিও বললাম, হুম হুম, নিশ্চয়ই। কদিন পরেই বাবা আসলেন। বাবার মুখের মধ্যে কেমন একটা দাগ কালশিটে পড়ে গেছে।
সঙ্গে সঙ্গে বললাম, বাবা কি হয়েছে তোমার, মুখে এরম দাগ কিসের? উনি চুপ করে থাকলেন। মা সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বললেন, আসার সময় ট্রেনের মধ্যে ঝামেলা হয়েছে। ঝামেলা? কিসের ঝামেলা? বললেন, বাবা মা মুম্বাই থেকে ফেরার সময় যখন ট্রেনে ওঠেন, ট্রেনের মধ্যে কিছু লোক বাবা মার সিটটাকে পুরোপুরি নিয়ে বসেছিলেন। বাবা যখন বললেন যে এই সিটটা আমরা রিজার্ভ করেছি, ওনারা হাসি মুখে বলে উঠলেন, ওসব রিজার্ভ টিজার্ভ আমরা মানি না, বুঝেছেন? জায়গা পেয়ে গেছি, বসে গেছি, আর উঠবো না। বাবা যখন রাগে মাগে তাদেরকে তুলতে গেলেন, বাবাকে ওদের মধ্যে একজন একটা চড় বসিয়ে দিলেন গালে, আর বললেন, জোর যার মুলুক তার, বুঝলেন কাকা বাবু? সাইড নিয়ে চেপে যান, সিটটা এবার আমাদের। বাবা মা খুব কষ্ট করে একটা সিটের মধ্যেই বসে এসেছেন। ট্রেনের টিটিরাও কিছু করেননি, কোনো রকম সুযোগ সুবিধাও পাননি। বিষয়টা শুনে প্রচন্ড রাগ উঠল। এত বড় আসপর্দা! বাবা আমার মুখের দিকে তাকিয়ে বলল, রাগের কি আছে, ঠিকই তো, জোর যার মুলুক তার, ঠিকই তো বলেছেন। তুমি যেটা করেছো পরেশের সাথে, তাই না সমরেশ? এত কষ্ট হচ্ছে তোমার? এটা তো সামান্য শীতের ব্যাপার ছিল, তুমি তো সারা জীবনের পুঁজি কেড়ে নিয়েছো। কত কষ্ট করে টাকা জমি ওই জমিটা কিনেছিল জানো? কি করে পারলে সমরেশ তুমি? বড় মস্ত উকিল হয়েছে তাই না? তুমি নিজেকে সমাজসেবী বলো? ছি, ঘেন্না করা উচিত তোমার। কথাটা শোনার পর মাথাটা হেট হয়ে গেল। সামান্য সিট নিয়ে নিয়েছে বলে যদি আমার এত রাগ হতে পারে, এত ভেতরে জ্বালা, এত কষ্ট হতে পারে, তাহলে সত্যি পরেশ কাকুর ভেতরটা কি হচ্ছে? আজকে নিজের কাছেই নিজে বড্ড অপরাধী বোধ হলো। স্থির করলাম পরেশ কাকুকে তার জিনিস ফিরিয়ে দিতে হবে। এখানেই গল্পটি শেষ হলো। বন্ধুরা, সমরেশের মতন এরম কত কেউ আছে যারা সমাজসেবী, যারা চাইলেই অনেক কিছুই করতে পারে কিন্তু কিছুই করে না। এদের জন্যই দিনে দিনে অন্যায় বেড়েই যাচ্ছে। খবরের মধ্যে নিত্য নতুন আমরা পড়ে থাকি, জমির ওপর অন্য কেউ দখল নিয়েছে, কিন্তু এটা আমাদের কাছে খবর হতে পারে, কিন্তু যার যায় তার কাছে কি বলুন তো? এখানে যারা উকিল তারা কি একবার জন্য বোঝে? না ক্লাব মেম্বার, না পার্টির বড় বড় মাথারা, কেউ কি বোঝে তারা কি নিচ্ছে? সমরেশকে না হয় সঠিক শিক্ষা দেওয়ার জন্য তার বাবা ছিল, এরকম কত সমরেশ আছে, তাদেরকে কে পাল্টাবে?